মানে বাইরে দিয়ে হাঁস খামার করে আপনি লাভবান হতে পারবেন না, তাই না মনিকা? এই কাজ সম্পূর্ণ মনিকাজ, কিন্তু এই কাজগুলো আমার করতে হচ্ছে। তার কারণ হচ্ছে ভিডিওর সামনে আপনারা চাচ্ছেন না যে মনিকা আসুক, মানে ভিডিওর সামনে আমি মানে আমাকে আপনারা দেখতে চাচ্ছেন। তো আজকে যে মানে উঠানে যেখানে হাঁস থাকবি, তো আসে দেখি মানে আমার গোয়ালের ঘরের উপরে একটা বড়ির গাছ আছে, সেই গাছের বড়ি এখন মানে বাদুর খাচ্ছে। তো দেখেন না কত ময়লা আবর্জনা। মনিকা, এগুলো কিন্তু ঝাড় দেওয়া লাগবে তোমারই। হ্যাঁ, এই কাজ কিন্তু আমারই। এই কাজটাও কিন্তু খুব একটা সহজ না, অনেকটা কঠিন, কষ্ট লাগতেছে আমার, বুঝছো? কষ্ট লাগলে এগুলো সরার কারণ হচ্ছে যে আপনার ওই হাঁস ছেড়ে দেওয়ার পরে যদি না সরি, এটা হয়তো বা হাঁসে পাতা খাবি, তারপরে জায়গায় জায়গায় দেখতেছি যে মানে বাদুর বুড়ি খায়, সেই বাদুরের গু দেখতেছি, তাই না মনিকা? এই গু গুলো যদি হাঁসের ঠোকর দিয়ে খায়, যদি কোনো সমস্যা হয়, তো এই কারণগুলো আমি এইগুলো মানে পরিষ্কার করতেছি, তাই না? তো আপনারা চাই সব সময় আপনাদের হাঁসকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সুন্দর সুস্থ জায়গাতে আপনারা হাঁস লালন পালন করবেন। একটা সামান্য একটা ভুলের কারণে কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে, তাই না মনিকা? তো আপনারা এগুলো মেনটেন করে হাঁস খামার পরিচালনা করবেন। তো আপনারা অনেকেই জানতে চাইছেন, ভাই আপনি হাঁসকে কি খাবার খাওয়ান? তো ভাই আমি হাঁসকে যে ইয়নের ডাক লিয়ার ফিড খাওয়াই। তো এই ফিডটা খাওয়ানোর পর থেকে আমার খামারে হাঁসের ডিম প্রায় 85% পর্যন্ত প্রোডাকশন আজ দীর্ঘ 5 মাস যাবত দিচ্ছে। হ্যাঁ, আপনারা অনেকেই জানতে চাইছেন, ভাই আপনি হাঁসকে কি খাবার দেন, ভাই আপনি হাঁসকে কি খাবার দেন? তো ভাই আমি আগে নিজের তৈরি ফিড খাওয়াচ্ছি, মানে নিজের তৈরি করা খাদ্য খাওয়াচ্ছিলাম। তো ওই খাদ্য দিয়ে হাঁসের ডিম খুব একটা মানে ভালো প্রোডাকশন আসেনি, তাই না মনিকা? আসছিল না, কিন্তু এখন এই ইয়নের ডাক লিয়ার ফিড খাওয়ানোর পর থেকে অনেক ডিম আমার হাঁসের প্রায় দীর্ঘ 5 মাস যাবত ডিম দিচ্ছে। মানে এই কোম্পানির লোক কি কয় জানো? এই কোম্পানির লোক বলতেছে যে এই ইয়নের ডাক লিয়ার ফিড খাওয়ালে সারা বছর হাঁসের ডিম পারবে 80% প্রোডাকশন। মানে এই ফিড খাওয়ালে সারা বছরই হাঁস ডিম পারবে 80% প্রোডাকশন থাকবে, মানে 80% প্রোডাকশন ধরে থাকবে সারা বছর, বুঝছো? তো আপনারা হাঁস খামারে আসেন, নতুন নতুন যে খাবারের একটা ভুল করেন, হয়তো বা দেখা যাচ্ছে যে খাবারে কিছু টাকা সাশ্রয় করতে গিয়ে হাঁস দেখা যাচ্ছে 1 মাস 2 মাস ডিম পাড়ার পরে আর ডিম পারতেছে না, তাই না মনিকা? এরকম না? তো আপনারা যারা হাঁস খামার করতেছেন অবশ্যই অবশ্যই হাঁসকে ডিম পাড়ার উপযুক্ত খাবার খাওয়াবেন। যদি আপনি ডিম পাড়া উপযুক্ত খাবার না খাওয়ান, যদি ধরেন আপনি ধান খাওয়ান, গুঁড়া খাওয়ান, ভাত খাওয়ান, এগুলো খাওয়ালে কিন্তু ডিম দিবি না। হাঁস ডিম দিবি হয়তো বা অল্প কিছু দিন, 10-15 দিন ডিম দিবি, হ্যাঁ, কিন্তু এই খাবারটা খাওয়ালে সারা বছর হাঁস ডিম দিবি, তাও কি না 80% প্রোডাকশন, তাই না মনিকা? তো আপনারা অনেকেই জানতে চাইছেন আমি মানে প্রতিদিন কতটুকু করে খাবার খাওয়াই। আমার খামারে হাঁস ছিল মনিকা 265টা, না? তারপরে আবার 14টা, কিন্তু প্রায় 280টা হাঁস আছে। তো এখন মূলত প্রতিদিন 36 থেকে 37 কেজি খাবার যাচ্ছে আমার। সকালে খাবার খাওয়াই হচ্ছে 13 কেজি। 2 3 আপনারা হাঁসকে পর্যাপ্ত পরিমাণ ডিম পাড়ার খাদ্য খাওয়াবেন, তো হাঁস পর্যাপ্ত পরিমাণ ডিম দিবি। 4 5 6 7 8 9 10 11 আর একটা দিই, হ্যাঁ 12টা খাবি তো? হ্যাঁ খাবি, সকাল সকাল না খাবি, যা মুখে যা, না খাই আর খেয়ে দেবো। হাঁস পাগলা হয়ে গেছে, আদার খাওয়ার জন্য দিতে দিচ্ছে না, এত খাওয়ার জন্য দেখে কেরা কার উপর উঠে দেন অতি দেন দেখেন। আস্তে খা, আস্তে 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 খা, আস্তে আস্তে খা।
মনে হচ্ছে কেরা মনে হচ্ছে আমি পরে বেনার আদার পাই না, সেরকম মারামারি লেগে দিছে। আস্তে আস্তে এই তো আদার খাওয়া হচ্ছে, ওগুলো ফিট গোলাত বাজে না, পানি ভালো হয়ে আসতে পারে। না 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 ডিম বেশি পাচ্ছে, মানে 200 হবে। কালকে যে হাসা সেটিং করছি এই জন্য ডিম দেখা যাক কত দূর কম হয় না বেশি হয় জানি না, দেখা যাক। খাও তোমরা এখন পানি খাও। হাই রে কত বড়ি দেখছেন, বড়ি শেষই হয়ে গেল, সব বড়ি শেষ। খাও এখন তোমরা আদার খাও, পানি খাও। আদার শেষ করে দিছে, মানে 10 কেজি আদার একবারে খায় শেষ করছে, 2 কেজি দেওয়া আছে সেখানে আছে। চলেন এখন দেখি তো ডিম কত দূর, দেখি এখন ডিমের প্রোডাকশন দেখি। মনিকা এই যে দেখো ডিম কিভাবে ডিম পারে রাখছে, দেখছো? আজকে যে কাল গোল জাত করেছে, নতুন পহল মানে এগুলা তো যে বালু দিছি তাই না, বালু দেওয়ার পরে পলগুলো টান দিয়ে আবার নতুন করে পল দিছি, বালু দিছি পল দিছি, যার কারণ হচ্ছে কি যে হেসারির যে ডিম দেবো না, তো ওই চাচা করছে যে হেসারি আলা চাচা করছে যে তুমি ডিম তোমার ফুটি পারে বলে গোলের ভিতর গুকে একটু বালু দেন তারপর পল দেন। তো কালকে ওনার কথা শুনে আসে পল দিলাম তারপর বালু দিলাম। হ্যাঁ আজকে অনেকটাই ঘুমাখে নিত, আজকে অতটা মানে এই ডিম পরিষ্কার করাটাও অনেকটা কষ্ট। হ্যাঁ অনেক কষ্ট, এটা করে ইয়ে করা লাগে। তো হাঁস খামার এতটা সহজ না, যতটা সহজ এতটাই কষ্ট। হ্যাঁ মনিকা অনেক অনেক মানুষ হাউস করে হাঁসের ফার্ম দিয়ে কষ্ট যখন মনে হতন কি কষ্ট না করলে তোমার থেকে এমনি পাবা, যে কোনো কাজেরই কষ্ট। এটা করে ডিমের দাম তোমার হেসারি দিবি 19 টাকা করে, অত বড় সহজ না। 19 টাকা একটা ডিমের দাম 19 টাকা, মানে ডিমের থেকে বাচ্চা ফুটুকি, বুঝছো? তো যদি কেউ আপনারা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা গাবতলী থানা দুর্গাহাটা ইউনিয়ন, বটিয়াভাঙ্গা গ্রাম। আমার গ্রামের নাম হচ্ছে বটিয়াভাঙ্গা। যদি কেউ অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে হাঁসের খামার করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, তাই না মনিকা? আজকে ডিম গুলো এমনকি বাসায় আসতে পারেন, বাসায় চাইলেও আসতে পারেন। তো হাঁস খামার শোনো মনিকা, এই যে এখন যে মনে করো যে নতুন নতুন আজ তোমার 1 মাস পরে যে হাঁসের বাচ্চা নামবি না, এই বাচ্চা দিয়ে যদি কেউ মানে ব্যবসা করতে চায় যে আমি হাঁসে মানে বাণিজ্যিক ভাবে হাঁস লালন পালন করতে চাই, যদি কেউ এই সময়টা যদি কেউ হাঁস বাণিজ্যিক ভাবে লালন পালন করতে চায় তো তারা কিন্তু লাভবান হতে পারবি না। কত তার কারণ কি? মানে ডিমের সময় আস্তে আস্তে না 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 এখন যদি কেউ মানে নতুন হাঁস নামতেছে, নতুন হাঁসের বাচ্চা নামতেছে, বুঝছো? এখন যদি কেউ সেই বাচ্চাগুলো নিয়ে যদি কয় যে আমি হাঁস খামার করবো করে লাভবান হবো, হাঁস লালন পালন করে এখন যদি বেচে কিন্তু লাভ হতে পারবি, লাভবান করতে পারবি না, মানে লাভবান হতে পারবি না, লাভ করতে পারবি না। তার কারণ হচ্ছে কি এখন তো তোমার মনে করো যে কোনো মাঠ খাল বিল ফাঁকা নাই, হাঁস কিনে চড়াবি উঠি না, হ্যাঁ না জায়গা পাবি না, হাঁস কিনে তোমার করবি কি সম্পূর্ণ আবদ্ধ হবে পালা লাগবে, হয়তো বা নদী যার নদী আছে যে নদী নদীর চাইতে নদীর কি খাবি, যেরকম আমরা পালিছি আবদ্ধ অবস্থা, আমরা কি কোনো ইয়ে নিয়ে যাই? আমরা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালি, কিন্তু আমরা পালি হচ্ছে যে ডিমের জন্য। কিন্তু যারা নতুন হুটহাট করে আসে
খামার করবি, এখন যারা খামার করা শুরু করবি, যে এই যে জানুয়ারি মাসের শেষ দিকে বা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে, তারা লসের শিকার হবি। তার কারণ হচ্ছে কি এই সময়টা তো তোমার ইয়ে নাই কে, খাল বিল হাওয়ার এগুলো কি ফাঁকা আছে না, কুটি হাঁস লালন পালন করবি। এখন কিনলে সম্পূর্ণ বাইন্ডেতে হাঁস আদার পানি খেলে আবদ্ধ অবস্থায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা করে হাঁস ডিম পাড়া পর্যন্ত তোমার 500 থেকে 600 টাকা খরচা করবি, তাই না? বিক্রি করবে গেলেও দেখা যাবে 500-600 টাকায় বিক্রি করবি, কিন্তু লাভবান হতে পারবে না। আপনারা হাঁস খামারের সঠিক সময় না জেনে হাঁস খামারে কেউ আসবেন না। যদি হাঁস খামার করে সফলতা অর্জন করতে চান তাহলে হাঁস লালন পালন করবেন আপনার চৈত্র মাসের শেষ দিকে যায়, বৈশাখ মাসের মানে আসার আগবে চৈত্র মাসের শেষের সপ্তাহে, মানে ওইরকম টাইমে হাঁস খামার করলে কি হয় মনিকা, তোমার ওই যে ধরো এই হাঁসের বাচ্চা নিয়ে এসে 15 দিন তো তোমার মনে করো যে ইয়ে করা লাগে, মানে পানি তো দেওয়া লাগে, 15 দিন তো তোমার ইয়ে করা লাগে, 15 দিন ঘরের ভিতরে লালন পালন করা লাগে। মানে এই 15 দিন হতে হতে যাতে পাতার তোমার যে ধানের জমি থেকে ধান কাটা হয়ে যায়, ধান কাটা হয়ে গেলে পাতার তো ধান পরে না, ধান পরে পোকা মাকড় পরে, তারপরে তোমার শামুক থাকে, তারপরে থাকে চেরা থাকে, মানে কেঁচো বুঝছো? এটা কিন্তু এই কেঁচো যদি হাঁস খায় সেই তোমার কেঁচো পুষ্টিকর খাবার, এটা হাঁসের মানে এগুলো পায়। শেষ টাইমে দেখা যায় যে হাঁসের মানে হাঁস লালন পালন করতে খুব একটা মানে কষ্ট হয় না, বুঝছো? খরচ খুব একটা কম। তো এগুলো না জেনে না বুঝে আপনারা যদি কেউ হাঁস খামারে আসেন লাভবান হতে পারবেন না, তাই না মনিকা? যেমনটা আমরা প্রথম মানে 800টা হাঁসের খামার করছিলাম, সেই টাইমে খাল বিল কোথাও চড়ানোর কোনো ব্যবস্থা ছিল না, মানে একদম বাইন্ডেতে ভালো লাগছে 800টা হাঁস। মানে আমি তো ওটা বুঝেছিলাম না যে এখন হাঁস কিনলে কি হবি না হবি, মানে কুটি চড়ামো না চড়ামো সেটা খেয়াল করি না আগে। মানে সেরকম টাইমে খালি করছে যে হাঁস নিয়ে আসি, তারপরে যা হয় হবিনি। তো আপনারা একবারে প্রথমতটা তো আমরা বুঝিনি। আপনারা হাঁস খামার যারা করতে চাচ্ছেন, মানে হাঁসকে মাঠে প্রথমে 1 মাসের মানে আপনার খামারে প্রথমে 1 মাস বাইন্ডে থেকে খাওয়ালেন, তারপরে আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে হাঁসটা যেন মাঠে চড়ানো যায়। এরকম পরিবেশ যদি না থাকে তাহলে আপনি হাঁস খামারে আসেন না, মানে বাইন্ডে থেকে হাঁস খামার করে আপনি লাভবান হতে পারবেন না, তাই না মনিকা? তো অবশ্যই আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে, তার কারণ এই হাঁস খামারে একবার যদি কেউ এসে লসের শিকার হয় তাহলে সে আর পরবর্তীতে হাঁস খামার করতে ঘুরে দাঁড়াতে পারবি না, পারবি না। ওগুলো থাক, ওগুলো গোয়ালা। আচ্ছা থাক।